ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে কেমন ঈমান দিয়েছেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য নিজের জীবনটা দিয়া দিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত নির্যাতন সহ্য করেছেন। ওই কাফের আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গাছের সঙ্গে রশি দিয়া বেঁধেছে। বাঁধার পরে এইবার কাফের আবু জেহেল সুমাইয়াকে বলে, রে সুমাইয়া, এখনো সময় আছে কালেমা ছাড়। কালেমা যদি তুই না ছাড়িস তাহলে তোকে এখনই হত্যা করে ফেলব। সুমাইয়া বলে, এরে কাফের আবু জেহেল, আমাকে যতই কষ্ট দেস না কেন, আমি সুমাইয়া এক বিন্দু মাত্র কালিমা ছাড়ব না, এক বিন্দু মাত্র ইসলাম ছাড়ব না। কারণ আমার নবীকে আমি বড় মহব্বত করি, ভালোবাসি। এরে নবীর আশিক উম্মতের দল, এরে নবীর উম্মতের দল, তাদের ঈমান ছিল কেমন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল রশি দিয়া যখন গাছের সঙ্গে বাঁধল, সুমাইয়ার সন্তানকে নিয়ে আসা হলো। ছোট্ট মানুষ, ছোট্ট সন্তান। সুমাইয়ার সামনে বলা হইতেছে, এরে সুমাইয়া, যদি কালেমা তুই না ছাড়িস তাহলে তোর সন্তানকে এখনই হত্যা করা হবে। এখনো সময় আছে রে সুমাইয়া, কালিমা ছেড়ে দে। সুমাইয়া বলে, রে আবু জেহেল, আমার সন্তানের জীবন যদি তুই নিয়ে আমার সন্তানকে যদি তুই হত্যা করিস, আমার সন্তানকে যদি এখনই যদি হত্যা করিস, তারপরেও আমি সুমাইয়া এক বিন্দু মাত্র কালিমা ছাড়তে রাজি নয়। আমি সুমাইয়া কালিমা ছাড়তে রাজি নয়। এবার আবু জেহেলের মাথাটা গরম করিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জমিনের মধ্যে শোয়াইলেন। শোয়ানোর পরে, রে বাবা, আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বল্লম দিয়ে এমন ভাবে আঘাত করলেন, শরীরের মধ্যে পিঠেও আঘাত করে নাই, বুকেও আঘাত করে নাই, শরীরের এমন একটি জায়গায় তাকে আঘাত করলো। সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে এমন ভাবে আঘাত করলো আবু জেহেল, লজ্জা স্থান থেকে একেবারে রক্ত বের হওয়া শুরু হয়েছে। সুমাইয়া শুধু আল্লাহর নাম ডাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। ও আল্লাহ, আবু জেহেল আমাকে এত কষ্ট দেয়, ইসলাম না ছাড়ার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে, রে মালিক, ওই আবু জেহেল আমাকে এত কষ্ট দেয়। ও আল্লাহ, তুমি আমার কষ্টটা দূর করে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও আমার পেয়ারা বান্দি সুমাইয়ার কাছে যাও, আমার সুমাইয়াকে তুমি সুসংবাদ তুমি জানাইয়া দাও। আমি আল্লাহ সুমাইয়া নামটা জান্নাতীদের খাতায় আমি আল্লাহ দিয়া দিছি। সুমাইয়া শহীদ হওয়া মাত্র আমার জান্নাতে থাকবে। জান্নাতের মধ্যে সুমাইয়া এবং তার সন্তান থাকবে। তার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। এবার যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সুসংবাদ পেয়ে গেল, এইবার সুমাইয়া এমন ভাবে খুশি হয়ে গেল, মুখের মধ্যে হাসি। আবু জেহেল এইবার বলতেছে,
এ সুমাইয়া, এত কষ্ট তোকে দিলাম, এত কষ্ট তোকে দিলাম, এত নির্যাতন তোকে করলাম, তারপরেও মুখে কেন হাসি? কি হয়েছে রে সুমাইয়া? আল্লাহর পেয়ারা বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরে আবু জেহেল, আমি সুমাইয়া জান্নাতের টিকিট পেয়ে গেছি। জান্নাত আমি দেখতে পাই, জান্নাত আমি দেখতে পাইতেছি। রে আবু জেহেল, তুই মনে করতেছিস আমাকে তুই কষ্ট দিতেছিস, কিন্তু দুনিয়াতে যদিও কষ্ট দিস, কিন্তু আমার আল্লাহ এখনই আমার শহীদ হওয়া মাত্র, আমার মৃত্যু হওয়া মাত্র আমার আল্লাহ আমাকে জান্নাতের মেহমান আমাকে বানায় দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, ওই সাহাবাই কিরামরা ইসলামের জন্য, ইমানটা টিকিয়ে রাখার জন্য কম কষ্ট করে নাই। রাত দিন 24টা ঘন্টা ইমানের মেহনত করেছেন, মেহনত করেছেন ইমানকে বৃদ্ধি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, যেই বান্দার ইমানটা মজবুত থাকবে, ইমানটা মজবুত থাকবে, তার আমলের মধ্যে যদি ঘাটতি হয়, তার আমলের মধ্যে যদি কমতি হয়, আমি আল্লাহ জানায়া দিলাম, ইমান শুদ্ধ থাকার কারণে, ইমানটা ভালো থাকার কারণে আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে অবশ্যই অবশ্যই জান্নাতের মেহমান বানায় দিব। জান্নাত আমি আল্লাহ দান করব। এরে আল্লাহর বান্দা, সারাটা জীবন তুমি আমল করেছো, কিন্তু তোমার ইমান নাই, অন্তরের মধ্যে বিশ্বাস নাই। আল্লাহর প্রতি যদি তোমার বিশ্বাস না থাকে, তাহলে যতই তুমি আমল করো কোনো লাভ নাই। ওরে বান্দা, আর যদি আল্লাহ তাআলা জানায়া দেন, নবীজিও জানায়া দেন, কোন বান্দার মধ্যে যদি যাররা পরিমাণও যদি ইমান থাকে, যাররা পরিমাণও যদি কোনো বান্দা বান্দির মধ্যে ইমান থাকে, তারপরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন তাকে জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিবে। এজন্য বাবা সাবধান, ইমান সব থেকে বড় সম্পদ। দুনিয়াতে যত সম্পদ আছে, এই সম্পদের মধ্যে ইমান হলো শ্রেষ্ঠ সম্পদ। ইমান হলো শ্রেষ্ঠ সম্পদ। যত সম্পদ আপনার আছে, যেই সম্পদের কথা আপনি বলেন না কেন, আপনার যদি 100টা বাড়িও যদি থাকে, দামি দামি যদি 100টা বাড়িও থাকে, আপনার যদি লক্ষ লক্ষ গাড়ি থাকে, আপনার যদি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা যদি থাকে, তারপরেও ইমানের থেকে এত বড় সম্পদ হতে পারে না। এরে নবীর আশিক উম্মতের দল, ইমান কত বড় দামি সম্পদ। ওরে বান্দা, দুনিয়াতে তোমার অনেক কিছু রয়েছে, কিন্তু ইমান হারা হয়ে যদি তুমি কবরে যাও, পরকাল তোমার ধ্বংস হয়ে গেল, আখিরাত তোমার ধ্বংস। আল্লাহর কাছে কি জবাব দিবারে ভাই? আল্লাহর কাছে তুমি তো জবাব দিতে পারবা না। এজন্য প্রত্যেকটা মানুষের ইমান হলো সব থেকে বড় সম্পদ। ইমান হলো সব থেকে বড় সম্পদ। যার মধ্যে ইমান ভালো থাকবে, যার মধ্যে ইমান ভালো থাকবে, আমার আল্লাহ তাআলা বলে ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। আজকে আমাদের ইমানটা এত দুর্বল, এত দুর্বল। এই দুর্বল ইমান নিয়ে কেমনে জান্নাতে যাইতে পারবা রে বাবা? ইমানটা তুমি দুর্বল, এই ইমান দুর্বল ইমানটা নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না। ইমানটা মজবুত করো। ইমান মজবুত তুমি কেমনে করবা? আল্লাহর দেওয়া নিয়ামতের দিকে তুমি তাকাও। কত সুন্দর করে আল্লাহ আসমান বানাইলেন, কত সুন্দর করে আল্লাহ জমিন বানাইলেন,
কত সুন্দর করে আল্লাহ পাহাড় বানাইলেন, কত সুন্দর করে আল্লাহ সূর্যটা বানাইলেন, কত সুন্দর করে আল্লাহ চাঁদ বানাইলেন, কত সুন্দর করে আল্লাহ তারকারাজি বানাইলেন। এরে বান্দা, এগুলি তো এমনি এমনি হয় নাই, বরং আল্লাহ বানাইছেন। মানুষের তো ক্ষমতা না একটা সূর্য বানাইবে, মানুষের তো ক্ষমতা না একটা চাঁদ বানাইবে, মানুষের তো ক্ষমতা না একটা আসমান বানাইবে, আকাশ বানাইবে। এরকম ভাবে আমার আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 7টা আসমান আমার আল্লাহ বানাইছেন, 7টা জমিন আল্লাহ তাআলা বানাইছেন। এগুলি তো বান্দা আমার আল্লাহ বানাইছে। এগুলি নিয়ে বান্দা তুমি গবেষণা করো, গবেষণা করো, তাহলে তোমার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। আর যদি গবেষণা না করো, ঈমান কখনো বাড়বে না। ঈমান যদি তুমি বাড়াইতে চাও, তাহলে এগুলি জিনিস নিয়ে তোমার গবেষণা করতে হবে। এই চোখটা তো কোনো মানুষ বানাই নাই, বরং আল্লাহ বানাইছে। এই পা তো কেউ বানাই নাই, বরং আল্লাহ বানাইছে। এত সুন্দর করে আমার বডিটা আল্লাহ বানাইছে, যেই জায়গায় যেটা দেওয়ার দরকার সেই জায়গায় আল্লাহ সেটাই সেট করে দিয়েছে। আল্লাহ তাআলা জানা দেয়, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এগুলি তোদেরকে এমনি এমনি তো দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া সব কিছু নিয়ামত আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি দেই নাই। কেন দিয়েছি বান্দা তুই জানো? এগুলি দেওয়ার পিছনে একটাই কারণ হলো, ও বান্দা তোমরা শুধু আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিদেরকে আমার ইবাদতের জন্য বানাইলাম। আর দুনিয়াতে যত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি, এগুলিকে আমি আল্লাহ মানুষের গোলাম হিসাবে বানাইলাম। অর্থাৎ এরা মানুষের গোলাম, এরা মানুষের খেদমত করবে। এই মানুষগুলির মধ্যে আমার আল্লাহ আবার আখির জামানার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের উম্মতকে বেশি মায়া করেন, দয়া করেন, মহব্বত করেন। আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অর্থাৎ আমাদেরকে। কেমন শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন, কেমন শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন! বলে মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মেরাজে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, ও নবী, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। নবী এইবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা কখনোই পড়তে পারবে না, আপনি হালকা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বরকতে, নবীর মহব্বতে আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। সুবহানাল্লাহ। নবী বললেন, হে আল্লাহ, আমার উম্মতেরা এই 45 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আরো কমায়া দেন। এরকম ভাবে আল্লাহ আরো 5 কমায়া দিলেন। কমাইতে কমাইতে এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, নবী, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ। বলে নবী, আপনি শোনেন, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজে যদি জামাতের সঙ্গে আদায় করে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার উম্মতদেরকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার নেকি দান করব। সুবহানাল্লাহ। তাহলে কত দয়া করেন উম্মতি মুহাম্মাদীদেরকে আল্লাহ। শুধুমাত্র নবীর বরকতে, নবীর ভালোবাসায় আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অথচ ওই নবীকে আমরা কয়জন ভালোবাসি? নবীর মহব্বত আমার আপনার অন্তরের মধ্যে নাই।
নবীর প্রেম ভালোবাসা আমার আপনার অন্তরের মধ্যে নাই, শুধু আমরা নামে মুসলমান এবং নামে নবীর উম্মত হয়ে আছি, কাজের মধ্যে আমাদের কোনো প্রমাণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, ও নবী, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ সব নবীর উম্মতদের থেকে বেশি মায়া করি, দয়া করি। আপনার উম্মতেরা তাদের জীবনে তারা অল্প হায়াত পাবে, অল্প হায়াত পাবে। এই অল্প হায়াতের মধ্যে তারা যদি অল্প কিছু যদি আমল করে, তারপরেও যদি নিয়তটা যদি শুদ্ধ রাখি, ইমানটা যদি মজবুত রাখিয়া অল্প যদি আমল করে, আমি আল্লাহ বলে দিলাম, ও নবী, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে জান্নাত দিয়া দিব। আপনার উম্মতের কোনো টেনশন করা লাগবে না। আমি আল্লাহ আপনার উম্মতদেরকে মাফ করে দিব। যদিও ছোটখাটো গুনাহ করে, সগীরা গুনাহ যদিও তারা ছোট ছোট গুনাহ করবে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ বড় রহিম, আমি আল্লাহ তারপরেও আপনার উম্মতদের এই ছোট গুনার দিকে তাকাইব না। আমি আল্লাহ ছোট গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই ছোট গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিব আপনার উম্মতের। আপনার উম্মতের কোনো টেনশন নাই। আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আল্লাহ তাআলা তাদেরকে বড় দয়া করেন, মায়া করেন, মহব্বত করেন। সুবহানাল্লাহ। সেই আখেরি নবীর উম্মত হওয়ার পরেও আমরা কত গুনাহের কাজের মধ্যে লিপ্ত রয়েছি, কত নাফরমানি কাজের মধ্যে আমরা লিপ্ত রয়েছি, জেনার মধ্যে আমরা লিপ্ত রয়েছি, মোবাইলের জেনার মধ্যে আমরা লিপ্ত রয়েছি, বিভিন্ন গুনার কাজের মধ্যে, সুদের মধ্যে আমরা লিপ্ত রয়েছি। আল্লাহ রসুল কিয়ামতের দিন কেমনে আপনাকে আমাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে? আমার আপনার যদি এই অবস্থা হয়, সারাটা জীবন যদি গুনার মধ্যেই কাটায়া দেয়, নামাজের কোনো খবর নাই, পর্দার কোনো খবর নাই, সমস্ত গুনার কাজ যদি করে কিয়ামতের দিনে নবীর সামনে আমি আপনিই বা কেমনে দাঁড়াইব? আর নবী বা আমাকে আপনাকে নিয়ে আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবেন? এজন্য অনুরোধ করে বলবো, গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, নবীজির আদর্শকে মানিয়া দুনিয়াতে চলতে হবে, 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করতে হবে। আল্লাহ তাআলা এই নামাজের গুরুত্ব এত দিয়েছেন, যেই বান্দা নামাজ ঠিক মতো আদায় করবে, ওই বান্দার জীবনের সমস্ত সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। এই নামাজটা আমরা পড়তে চাই না, নামাজের মধ্যে অবহেলা, নামাজের মধ্যে অলসতা, এই অলসতা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে, নামাজটা ঠিক মতো আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলেই বলি আমিন।